1975 সালে সে উত্তাল আগস্ট। কলকাতার রাজপথে জয়প্রকাশ নারায়ণের গাড়ির বোনেটে উঠে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে ২০ বছরের এক তরুণী। সাদা সুতির শাড়িতে সেই রুদ্রমূর্তি সেদিনই জানান দিয়েছিল ভারতীয় রাজনীতিতে এক নতুন নক্ষত্রের উদয় হতে যাচ্ছে। তিনি আর কেউ নন, পশ্চিমবঙ্গের টানা ৩ বারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু আজ ২০২৬ সালের এই মে মাসে এসে দাঁড়িয়েছে এক কঠিন প্রশ্ন। যে কলকাতা ছিল তার অভেদ্য দুর্গ, সেই দুর্গের পতন কি আজই হতে যাচ্ছে? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বিধানসভার নির্বাচনের ভোট গণনার সর্বশেষ ট্রেন্ড বলছে ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ইতিমধ্যে ম্যাজিক ফিগার ১৪৭ পার করে ১৯০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে। বিপরীতে মমতা ব্যানার্জির দল ১০০ নিচে নেমে এসেছে। ১৯৫৫ সালে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া মমতার সংগ্রাম শুরু হয় ১৬ বছর বয়সে বাবাকে হারানোর মধ্য দিয়ে। চরম অর্থকষ্টের মধ্যে বড় হওয়া এই নেত্রী শুরু থেকেই ছিলেন প্রতিবাদী। ১৯৮৪ সালে মাত্র ২৯ বছর বয়সে প্রবীণ কমিউনিস্ট নেতা সোমনাথ চ্যাটার্জিকে যাদবপুর কেন্দ্রে হারিয়ে ভারতের কনিষ্ঠতম সংসদ সদস্য হিসেবে পার্লামেন্টে পা রাখেন তিনি। কংগ্রেসের সাথে আদর্শিক বিরোধের জেরে ১৯৯৭ সালে মমতা গঠন করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ১৯৯৩ সালের ২১ জুলাই ভোটার আইডি কার্ডের দাবিতে মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে ১৩ জন কর্মী নিহত হওয়া মমতা ব্যানার্জির জীবনের অন্যতম বড় মোড়। এরপর ২০০৬ সালের সিঙ্গুর এবং ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলন তাকে কৃষক ও সাধারণ মানুষের দিদি হিসেবে প্রতিষ্ঠিত করে। ফলাফল ২০১১ সালে বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন ৩৪ বছরের বাম দুর্গের পতন ঘটিয়ে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেন তিনি। মমতা নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বাংলার নিজের মেয়ে হিসেবে। তবে এবারের পথটা মমতার জন্য সবচেয়ে পিচ্ছিল। একদিকে আরজি কর হাসপাতালে সেই মর্মান্তিক ঘটনা, অন্যদিকে পার্থ চ্যাটার্জির মতো ঘনিষ্ঠ নেতাদের দুর্নীতির কলঙ্ক। বান্ডিল বান্ডিল টাকা উদ্ধারের ছবি তৃণমূলের ইমেজকে খাদের কিনারায় নিয়ে গেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে ভোটার তালিকা নিয়ে ইসির সাথে দ্বন্দ্ব, সব মিলিয়ে দিদি এখন বহুমুখী চাপের মুখে। ২০২১-এর নির্বাচনে হুইল চেয়ারে বসে লড়াই করে বড় ব্যবধানে জিতলেও ২০২৬-এ এসে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। বিজেপি এবার সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে। বিশেষ করে ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি এখন তুঙ্গে। মমতা লড়ছেন তার পুরনো অস্ত্র জনসম্পৃক্ততা নিয়ে। কন্যাশ্রী আর লক্ষ্মীর ভাণ্ডারের সুফল পাওয়া নারী ভোটাররাই এখন মমতার শেষ ভরসা। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।